নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আমি টমেটো দিয়ে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ একটু মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আর একটু কিছুক্ষণ রেখে দেব। তারপর একটা কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে আমার, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা পেস্ট আমি রেডি করব, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস আর কিছু লাগবে না। এটা একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার সর্ষের তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার পমফ্রেট মাছগুলো সব ভেজে নেব। মাছটা খুব নরম হয়, সেজন্য একটু সাবধানে উল্টাতে হবে। আর একটু ভাজা হয়ে গেলে, বেশি ভাজার দরকার হবে না এটা, যেহেতু মাছটা খুব নরম। আর একটু লাল করে ভাজবো। এক পিসটা লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিচ্ছি আর যে টমেটো বাটাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, টমেটো বাটা। আর এর মধ্যে বেশি কিছু আর দেব না, দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর একটু জিরে দেব। জিরে, হলুদ যেগুলো লাগে সেগুলো দিতে হবে। আর অন্য কিছু পেঁয়াজ, আদা এসব কিছুই দেব না। আর একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন। এবার ভালো করে মশলাটা কষে নেব। যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষে নেব। আর কয়েকটা কারি পাতা ওপর থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কারি পাতা আর টমেটোর গন্ধটা ভীষণ ভালো লাগে এর সাথে। তৈরি হয়ে যাবে আমার টমেটো পমফ্রেট। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে তো অনেকবারই খেয়েছি, এবারে টমেটো বাটা দিয়ে বানালাম, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার পুরো মশলাটা কষা হয়ে গেছিলো আর এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার জলটা দেওয়ার পর একটু জলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার টমেটো দিয়ে পমফ্রেট মাছ। এরকমভাবে বানাতে পারেন। এই গরমের সময় একটু পাতলা ঝোল, বেশি মশলা তেল না দিয়ে খাওয়াটাই ভালো। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। ভীষণই লাইট এই খাবারটা, এমন কিছু তেল মশলা লাগে না, শরীরের পক্ষেও ভালো। গরমের দিনে এটা বানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমার রান্নাগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।